গেল ৩ বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত দেশের অর্থনীতি। গেল অর্থবছরে গড় মূল্যস্ফীতি থেকেছে ১০% ওপরে, যদিও চলতি অর্থবছরে ওঠানামার মধ্যে তা রয়েছে ৮%-এর ঘরেই। ব্যয় সংকোচনমুখী বাংলাদেশের নানা উদ্যোগের পরও মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত হারে আসেনি। আইএমএফের এমন মন্তব্যের ৩ দিন পর বুধবার মূল্যস্ফীতি কমার তথ্য দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮.১৭%। গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩৬%, আর গত বছর একই সময়ে এই হার ছিল ১০.৮৭%। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৭.০৮%। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৭.৬৪%। ২০২৪ সালের একই সময়ে ছিল ১২.৬৬%। সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও অক্টোবরে আগের মাসের তুলনায় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৮.৯৮% থেকে অক্টোবরে বেড়ে হয়েছে ৯.১৩%। মূল্যস্ফীতি কমতির সঙ্গে সঙ্গে কমেছে মানুষের আয়ও। বিবিএস এর মজুরি সূচকে দেখা যাচ্ছে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮.০১%। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৮.০২%।